জ্ঞান যোগ তজি ভক্তিতে কৃষ্ণ বস হন ভক্তিতে তারে ভজি অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায় অভিধেয় বলি তারে সর্বশাস্ত্রে গায়। তাই এখানে বলছেন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজাকে বলছেন যে ভক্তি মার্গ অবলম্বন করলে পাপীর আর পাপ কাজে মন যাবে না, সে সর্বদাই ভগবানের নাম গুণগান কীর্তন করতে থাকবে, প্রসাদ পেবে, তুলসী পরিক্রমা করবে, তিলক রচনা করবে, সে ভক্ত। অপিচেৎসু দুরাচারো ভজতে মাম অনন্যভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবহৃত। যদি দুরাচারী ব্যক্তিও ভগবানের নাম নেয় তাহলে ভগবানের অনন্য ভজন, এখানে ওই অনন্য ভজনের কথা বলা হচ্ছে। অনন্য ভজনের এমনই ফল যে অগ্নির যেমন দাহিকা শক্তি পুড়ে ছাড়খাড় করে দেবে, অনন্য ভজনের এমন শক্তি আছে ওই দুষ্ট ব্যক্তিটাকেও সে মুহূর্তের মধ্যে সাধু করে দেবে। সাধুরেব সমন্তব্য, ভগবান মন্তব্য করছেন। তাই এখানে বলছেন শুনো তোমাকে একটা গল্প। কি বলছেন? সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজাকে বলছেন শোনো, ইতিহাস পুরাতনম, গল্প নয় ইতিহাস। গল্পের গরু গাছে উঠে যায়, কিন্তু ইতিহাস সত্য, হিস্ট্রি। তাই বলছেন ইতিহাস পুরাতনম, সেই ইতিহাসটা কি না অজামিলের উপাখ্যান। আজকে তার পাঠের বিষয়বস্তু হলো অজামিলের উপাখ্যান। অজামিল কথাটার মানে অজা, আগে অজ, অজ মানে কি অপূর্বক জন ধাতু ড প্রত্যয় করলে হবে অজ, মানে জন্ম যার হয় না তাকে বলবো অজ। তার সঙ্গে স্ত্রীয়াঙ্গ টাপ প্রত্যয় করলে হবে অজা, স্ত্রীলিঙ্গ পদ এলো। অজা মানে ডিকশনারি খুলে দেখবেন, অজা মানে যার জন্ম হয় না, অর্থাৎ প্রকৃতি, এই যে নেচার দেখছে, গাছপালা, নদী নালা, খাল, একে বলে অজা। মানে এটা মায়া, যাকে চোখে দেখছি সে আজ আছে কাল থাকবে না। বিজ্ঞানও বলেছে যাকে চোখে দেখা যায় সে আগম পাই, আসে আর যায়। আজ যাকে দেখছেন কাল, আজ আমাকে দেখছেন এই শরীরটা চলে যাবে মাটির ভেতরে, না হলে আগুনে পুড়ে দিবে, না হলে জলে। আজ যাকে দেখছি চিরস্থায়ী, আগম পাই, আসে আর যায়, একই হচ্ছে মায়া বলা হয়। অজা মানে তাহলে হলো মায়া, মায়ার সাথে যার মিল আছে সে হলো অজামি। কথাটা বুঝতে পারছেন? আবার অজা মানে ছাগলকে সংস্কৃত ভাষা অজা শব্দের অর্থ হলো ছাগল। ছাগলের চরিত্রের সাথে যার মিল আছে সে হলো অজামি। ছাগল কি? ছাগলকে ছেড়ে দিন, যে ছাগল পালে সকালে ছেড়ে দিচ্ছেন, মাঠে বেশ করে খেয়ে পেট টই টম্বুর করিয়েছে, এবার বাড়িতে এসে একটা সবুজ পাতা আবার ধরিয়ে দেয়, সে ভল ভল করে খায়। তার মানে সে ভোজন আর শয়ন নিদ্রা, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ তার আছে, তার সঙ্গে যার মিল আছে সে হলো অজামি। ছাগল কি করে একসঙ্গে দু তিনটা না চারটা করে বাচ্চা দেয়, তো অজামিল ঠিক সেই রকম চরিত্র দেখি আমরা আশা করব। হ্যাঁ, অজামিল। আবার অজামি মানে, অজামি কথাটার মানে হলো পতিব্রতা স্ত্রী ত্যাগ করা। জামি মানে পতিব্রতা, সংস্কৃত ভাষার এগুলো ওয়ার্ডিং। জামি মানে পতিব্রতা স্ত্রী গ্রহণ করা, অজামি মানে পতিব্রতা স্ত্রী ত্যাগ করে বেশ্যামীর সঙ্গে জুটি দেওয়া। যে করে সে হলো অজামি, সমাজের যে ব্যক্তি করে সে হলো অজামি। আচ্ছা দেখি এইবার বলছেন যে দেখো পুরাকালে কান্যকুব্জ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করত। কান্যকুব্জ আগে ছিল এটার নাম কনৌজ, পাল প্রতিহার রাষ্ট্র কর্তৃক পালিশাগলার সুপ্রিমেসি এক কনৌজ, সেইটার নাম এখন আগে ছিল কান্যকুব্জ। সেই কান্যকুব্জ নগরে অজামিল বলে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি দাসীতে অর্থাৎ বেশ্যামীতে আসক্ত ছিল। পতিত দুষ্ট চিত্ত সেই অজামিল বটুক ব্রাহ্মণদের বেঁধে এনে তাদের সর্বস্ব লুট করত আর জুয়া খেলত, বঞ্চনা করে অপরকে খুন করত, লুটপাট করত। এইভাবে সে নিন্দনীয় জীবিকা যাপন করত, সে ব্রাহ্মণের ছিল। হে পরীক্ষিত, এইভাবে দাসীর দ্বারা উৎপন্ন সন্তানদের লালন পালন করতে করতে তার জীবনের সুদীর্ঘ 88 বৎসর কেটে গেল। মাথার চুল পেকে গেল, এখন দাঁতও পড়ে পড়ে যাচ্ছে। 88 বছর বয়স, কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়।
কেউ বুঝতে পারে। আচ্ছা, চলে গেল। বৃদ্ধ অজামিল সেই দাসীর গর্ভে, মানে সেই বেশ্যা মেয়েটির গর্ভে 10টি পুত্রের জন্ম দিয়েছিল। তার মধ্যে সবচেয়ে ছোট ছেলেটির নাম ছিল নারায়ণ। নারায়ণ ছিল মা বাবার বড় দুলালে, বড় প্রিয়। তীব্র মোহে অভিভূত হয়ে মুগ্ধ বৃদ্ধ অজামিল তার সমস্ত মন প্রাণ সেই ছোট বালকটিকে দিয়েছিল। শিশু যখন আদো আদো কথা বলতে কচিছে, সে যখন আদো আদো কথা বলতো, তার কথাটা শুনে সেই বালক সুলভ আচরণের সে শিশু খেলা করছে, অজামিল বেশ আনন্দ দেখছে। আর অজামিল সেই শিশুর স্নেহে এত বদ্ধ হয়ে পড়েছিল, যখন পিপাসা পেত আগে সে কচি ছিল, বাবা আগে তুই একটু জল দাও, তারপরে আমি জল দাও। যখন খিদা পেত আগে কোলে নিয়ে বসতো, অন্যের গ্রাসটা আগে তার মুখে, বাবা তুই আগে, তারপর আমি সেবা। এইভাবে সে জল পান করত, আর এইভাবে সে খাবার খেত, এইভাবে নিবিষ্ট চিত্ত হয়ে গেছিল। কিন্তু ক্রমে ক্রমে যে তার মৃত্যুকাল এসে উপস্থিত হয়েছে সে বুঝতেই পারে। হঠাৎ দেখা গেল 3 জন ভয়ঙ্কর যমদূত, মূলোর মতো দাঁত, কালো কালো মাথায় জটা, পরনে তাদের ব্যাঘ্র চর্ম, কাঁধে গদা, কিম্ভূত কিমাকার ভয়ঙ্কর 3টে যমদূত, গা থেকে ভুরভুর করে আঁসুটে গন্ধ বেরোচ্ছে। এসে অজামিলকে ভালো করে বেঁধে, তাদের মুখগুলি বক্র, হাতে তাদের পাশ মানে মোটা কাছি, আর শরীরের তাদের লোমগুলো খাড়া খাড়া চুলগুলো, সেই তখন বেঁধে ফেলছে। বেঁধে ফেলে বন্ধুর পথ কেবড়ো কেবড়ো রাস্তার উপর দিয়ে, ধরে নেন মোরাম রাস্তার উপর দিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। তখন সে যন্ত্রণায় কাতর হচ্ছে, তার ছোট ছেলেটাকে ডাকছে, নারায়ণ, ওরে বাপ নারায়ণ, কোথায় আছিস? আমাকে কারা বেঁধে নিয়ে যাচ্ছে, আয় আয় আয়। নারায়ণ বলেছে মিষ্টি সুরে ডেকে ফেলে। এখন যেই ও নারায়ণ নামটা বলেছে, বিষ্ণুর দূতগণ তারাও আকাশে বাতাসে ঘুরে ফিরাচ্ছে। তারা হঠাৎ দেখলো কি হলো, আমাদের প্রভুর নাম কে নাম ধরে ডাকে, এ তো ভগবানকে ডাকেনি, ডাকছে কাকে? ছেলেটাকে। কিন্তু প্রভুর দূতগণ, বিষ্ণুর 16 জন পার্ষদ আছে, কিন্তু তার 4 জন পার্ষদ হঠাৎ শুনতে পেলেন আমাদের প্রভুর নাম কে মিষ্টি সুরে ডাকে। দেখলো যমদূতরা বেঁধে নিয়ে যাচ্ছে। তখনই তারা উচ্চস্বরে বলছে, মেঘ গম্ভীর আগিরা, মেঘ গর্জনের সুরে গর্জে উঠল 4 জন, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের প্রভুর ভক্তকে কে বেঁধে ফেলেছো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলে রাস্তা ঘিরে দাঁড়াবে। যেই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আর যে দ্বিতীয় কোনো রাস্তা নেই, যে পাশ কাটিয়ে চলে যাবে। এদের দেখতে কেমন আমরা একটু আগে শুনেছি, যমদূতরা কেমন দেখতে একটু আগে শুনেছি, এবার বিষ্ণু দূতরা কেমন দেখি। কি বলছেন? সর্বে পদ্মফলা সাক্ষা পীত কৌশেয়বাসস কিরীটিন কুণ্ডলিন লসৎ পুষ্কর মালিন। কি বলছেন? তাদের পদ্ম ফুলের পাপড়ি দেখেছেন তো, ভারী সুন্দর। এই ট্রেন লাইনের ধারে কত সুন্দর পদ্ম ফুল, পদ্ম ফুলের পাপড়ির মতো, পাতার মতো ভারী তাদের আয়ত দুটি চক্ষু। পরনে তাদের পীত রঙের কাপড়, মাথায় মহামূল্য বৈদুর্য মণিময় কেরে, কানে সোনার দুটি কুণ্ডল, আর গলাতে আছে পদ্ম ফুলের মালিকা। ভারী সুন্দর, মম করছে, পদ্ম ফুলের মালিকা দুলছে। সর্বে চতুর্ন বয়স সর্বে চাতু চতুর্ভুজা, ধনী নিশাঙ্গ অসি গদা শঙ্খ চক্রাম্বুজাশ্রিয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী, প্রত্যেকের 4টি করে বাহু। যার যে ভক্ত তার রূপ সে পাবে। বিষ্ণুর দূত, বিষ্ণুর রূপ পেয়েছে, বিষ্ণুর 4টি হাত। তো তারা তখন মেঘ, ছেড়ে দাও, আমাদের প্রভুর 4টি সূর্য উদয় হয়ে গেল। আচ্ছা, এক সূর্য যদি গগনে উদয় হয়, আমরা 1 মিনিট সূর্যের দিকে তাকাতে পারি? পারবো না, চোখ ঠিকরে যাবে। 4টি সূর্য এসে যুগপৎ উদিত হয়ে গেছে, তাদের তীব্র জ্যোতিতে 10 দিকে আলোকিত হয়ে গেছে। এরা যে যমদূতরা, এরা ভয়ে তাদের তীব্র জ্যোতিতে, এরা ভয়ে এক পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বাঁধা আছে, কাছি দিয়ে বাঁধা ধরে রেখেছে, কিন্তু যেতে পারছে না। 4টি সূর্য সামনে দাঁড়িয়ে পড়েছে। ওখানে যমদূতগণ বলছে, ভয়, আপনারা কারা? আপনারা কারা? আমাদের প্রভু শুনুন, আমরা কারা আমি পরিচয়, আর তোদের কি পরিচয় চাইছে নাকি? ভয়ে পরিচয় দিয়ে দিচ্ছি যমদূত। শুনুন আমরা কারা বলছি, শুনুন, আমরা হলাম ধর্মরাজের
এই তিনজন আমরা দূত। হ্যাঁ, আমরা পাপীকে বেঁধে নিয়ে যাব প্রভুর কাছে, প্রভু সেখানে শেষ বিচারকে শাস্তি দেবেন। তো আপনারা কারা? আপনারা কেন আমাদের কাজে বাধা দিচ্ছে? জমের কাজে বাধা দেয় এতদিন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা অনেকদিন চাকরি করছি, প্রভু জমদূতগণ বলছে যে প্রভুর কাজে বাধা দিতে পারি, এরকম লোক আমরা দেখি নাই বলে। তো আমরা কারা? চারটির যেন সূর্য। বলুন বলুন, আমরা হলাম জমের। তোদেরকে পরিচয় চাইনি, তবু ভয়ে পরিচয় দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরা তখন বলতে আরম্ভ করলেন, বিষ্ণুদূতরা উঁচু, বিষ্ণুদূতগণ বলছেন। এরা মনে মনে ভাবলেন আমাদের পরিচয় দেওয়ার দরকার নেই, কি দরকার পরিচয় দিলেন। বলে আচ্ছা, তোমরা যদি ধর্মরাজের দূত হও, তাহলে ধর্মের লক্ষণটা কি বলো? 1 নম্বর প্রশ্ন করলেন। 2 নম্বর প্রশ্ন করলেন, দণ্ড দিবার নিয়মটা কি? মানে দণ্ড কিভাবে ধর্মরাজ ওখানে বিচার করেন? 2 নম্বর প্রশ্ন করলেন। এবার 3 নম্বর প্রশ্ন, পাপী মাত্রেই কি দণ্ডনীয়? পরপর 3টা প্রশ্ন ছুড়ে দিল কে? বিষ্ণুদূতরা। এরা উত্তর দিতে বাধ্য নয়, নাও উত্তর দিতে পারতো। যেমন অজামিলকে বেঁধেছিল, 5 কাটিয়ে দিয়ে যেতে পারতো, কিন্তু পারলো না। কেন পারলো না? তীব্র জ্যোতিতে আগে ভয় পেয়ে গেছে, সুতরাং উত্তর দিতে বাধ্য। তাই উত্তর দিচ্ছেন যমদূতা উঁচু। কি বলছেন? বলছেন শোনো, ধর্মের লক্ষণ কি? প্রথম 1 নম্বরের প্রশ্ন, ধর্মের লক্ষণটি কি? উত্তর দিচ্ছেন, বেদ প্রণীহিত ধর্ম অধর্মাস্তদ বিপর্যয়। বেদে যেটাই বলা হয়েছে সেটাই ধর্ম, আর বেদে যেটা বলা হয় নাই সেটা অধর্ম। 1 নম্বরের প্রশ্নের উত্তর ছোট্ট করে হয়ে গেল। যেমন পুজো, তেমন দক্ষিণা। ভালো করে যদি দুর্গা পূজা বা জগদ্ধাত্রী পূজা, ব্রাহ্মণ ঠাকুরকে যদি ভালো বেতন দেন, অনেকক্ষণ ধরে পুজো করবে। আর যদি কম বেতন দেয়, আরো 5-7টা পুজো আছে তোমার বাড়িতে, কোন রকম উল্টা। 1 নম্বরের প্রশ্নের উত্তর কি দিল? ছোট্ট চট করে উত্তর দিয়ে দিল যে ধর্মের লক্ষণটা কি? না, বেদে যেটাই বলা হয়েছে সেটাই ধর্ম, বেদে যেটা বলা হয় নাই সেটা অধর্ম। এখন ভাগবতী আসর থেকে প্রশ্ন আসবে, ধর্ম বিচারে বেদকে নিয়ে টানাটানি কেন? এর উত্তর হলো, বেদ হচ্ছে স্বয়ং ভগবানের নিঃশ্বাস। সে কারো প্রমাণে রাখে, প্রমাণের অপেক্ষা রাখে। সে নিজেই স্বতঃসিদ্ধ হয়ে বসে। বেদ নিজেই স্বতঃসিদ্ধ, সিদ্ধ। যেমন চালকে ফুটাতে হলে অন্ন হবে, তার জন্য আগুনের প্রয়োজন, তার সিদ্ধ করতে হবে। কিন্তু বেদ সে নিজেই সিদ্ধ হয়ে বসে আছে, সে কারো প্রমাণের অপেক্ষা রাখে। যেমন জ্যামিতিতে কতগুলো স্বতঃসিদ্ধ আছে, যারা জিওমেট্রি নিয়ে পড়াশোনা করে তারা বুঝতে পারবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা স্বতঃসিদ্ধ। যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হবে 2 সমকোণের সমান। অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের পরিমাণটা কি হবে? যারা জ্যামিতি পড়েন তারা জানেন, সমকোণী ত্রিভুজের অতিভুজের পরিমাণ হবে সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের সমষ্টির সমান। স্বতঃসিদ্ধ, পিথাগোরাসের উপপাদ্য। কারো প্রমাণের অপেক্ষা রাখে। সহজ কথাই বলি, আপনার যে এই যে উড়ানি একটা গায়ে দিচ্ছে, এখন যদি আমি প্রশ্ন করি আপনার উড়ানিটা ক হাত, আপনি বলবেন 4 হাত, ধরে নেন আমার উড়ানিটা 4 হাত। এখন আমি যদি ফের প্রশ্ন করি আপনার হাতটা যে 1 হাত, তার প্রমাণ কি? মানে আপনার হাতটা যে 18 ইঞ্চি আছে, তার প্রমাণ কি? শুনলে আপনি কি মনে 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 হাসবেন, ওই আর কি করবেন? তাহলে আপনার হাতটা যে 18 ইঞ্চি মানে 1 হাত, কারো প্রমাণের অপেক্ষা রাখছে। কিন্তু বেদ কারো প্রমাণের অপেক্ষা রাখে না। আমি বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পারলাম? ভালো করে শুনুন, শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এই জন্য বলা হচ্ছে ধর্মাধর্ম বিচারে বেদই হলো প্রমাণ, কেননা স্বয়ং নারায়ণের নিঃশ্বাস, নির্গত শ্বাস ভগবান, সে কারো প্রমাণের অপেক্ষা রাখে না। তাহলে ধর্মের লক্ষণ 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বরের প্রশ্ন করছে দণ্ড দিবার নিয়ম কি? মানে যমরাজ যে ওখানে শেষ বিচার করছে, সেখানে কি কোনো সাক্ষী সাবুত আছে? আমরা যখন কোনো পাপ কাজ করি, আশেপাশে দেখে তুই আছে না, যখন দেখি কেউ নেই,
এই ফাঁকে পাপ কাজটা করে কেউ তো নেই, প্রমাণ নেই, তাহলে ওখানে কেউ প্রমাণ দিবার লোক আছে নাই? ওই যে শেষ বিচার হচ্ছে যেখানে, প্রমাণ দিবার তো কেউ নেই। তাহলে উনি কিভাবে বিচারটা করছেন? এই জন্য বলছেন যে 2 নম্বর প্রশ্ন করছেন দণ্ড দিবার নিয়ম কি, মানে দণ্ড কিভাবে উনি দিচ্ছেন, উনি কি ঘুষ খেয়ে বিচার করছেন না কিভাবে বিচারটা হচ্ছে? তখনই বলছেন ওখানে প্রমাণ আছে, আপনি যে পাপ কাজটা করলেন তার সাক্ষী সাবুদ অনেকেরই আছে। সিসি ক্যামেরা মানে কি? গোপনে ফটো তুলে নিচ্ছেন কে? চিত্রগুপ্ত, গুপ্ত চিত্র, ওর একজন কর্মচারী আছে যমরাজে, সে গোপনে ফটোটা তুলে নিল, সেই ফটোটা আপনার সামনে ওখানে হাজির করে দেওয়া হবে। আর সাক্ষী দেওয়ার জন্য, আপনি যে কি পাপ কাজটা করছেন সাক্ষী দেওয়ার জন্য সারি সারি লোক দাঁড়িয়ে আছে। কারা? এই জন্য বলছেন, দেখুন কি সুন্দর কথা বলছেন, এই সূর্য, ওই চন্দ্র, এই আকাশ, এই বায়ু, এই সন্ধ্যা, এই দিন, এই রাত্রি, এই দিক সকল, ওই জল, ওই পৃথিবী, এই কাল, এরা সব কি যে আপনি করছেন, ওরা দাঁড়িয়ে আছে সাক্ষী দেওয়ার জন্য, পালাবার পথ। বুঝতে পেরেছেন? সাক্ষী ওখানে নির্দিষ্ট ভাবে বিচার চলছে। ধর্মের কাঁটা, দাঁড়ি পাল্লা, যতটা বাটখারা এখানে আছে ততটাই মাল ওজন হচ্ছে, কাঁটা একেবারে এদিক ওদিক হওয়ার উপায় নেই। এবার 2 নম্বরের প্রশ্ন গেল। এবার 3 নম্বরের প্রশ্ন করছেন যে পাপী মাত্রেই কি দণ্ডনীয়? তখনই ধর্মরাজের দূতগণ বলছেন, যমদূতগণ বলছেন, হ্যাঁ, পাপ করলেই দণ্ড পেতেই হবে, পালাবার উপায় নেই। না ভুক্তং ক্ষিয়তে কর্মং কল্প কোটি শতৈরবি অবশ্যমেব বক্তব্য কৃতকর্ম শুভাশুভ। ভালো কাজের জন্য পুণ্য স্বর্গসুখ, আর পাপ কাজের জন্য এই নরক ভোগ। আমরা যে নরকের কুটির কথা বলছিলাম, হ্যাঁ, তাহলে শুনুন, এ পাপীটাকে কেন আমরা বেঁধে নিয়ে যাচ্ছি, এই অজামিলটাকে? তখনই বলছেন, হে দেবগণ, আচ্ছা কিটা বলছেন পরে শুনবো, আগে একটা প্রশ্ন আসছে। ধর্মরাজের দূত কটি? ধর্মরাজের দূত 3 জন, যমদূত, আর বিষ্ণুর 4 জন। এখন 3 জনের বিরুদ্ধে 4 জন কেন? বিষ্ণুর তো 16 জন পার্ষদ ছিল, 4 জন এলো কেন? আর তাহলে 16 জনের 4 জন এলে আর রয়ে গেল কত? 12 জন রয়ে গেছে। 4 জন এলো কেন? যেখানে ভাগবত বুঝতে অসুবিধা হবে, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা ধরতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভাগবতের উপর যে টিকাটা দিয়েছে সেটা হলো সারার্থদর্শী। এই সারার্থদর্শিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, অজামিল কি নামটি উচ্চারণ করেছিল ভগবানের? নারায়ণ। হ্যাঁ, কটি অক্ষর আছে? 4 অক্ষর আছে। জগাত চতুরাক্ষরম, দন্তনয়াকার, রয়াকার, অন্তস্থ, না দন্তন নয়, মূর্ধন্য নয়। মূর্ধন্য আর দন্তনের মধ্যে পার্থক্য কি? মূর্ধন্যর মাথায় রেখা নেই, আর দন্তনের মাথায় রেখা আছে। বুঝতে পারছেন? এগুলো ব্যাকরণের ব্যাপার। হ্যাঁ, তাহলে নারায়ণ, দন্তনয়াকার, রয়াকার, অন্তস্থ, মূর্ধন্য 4টি ভগবানের চতুরাক্ষর নাম উচ্চারণ করেছে। ভগবানের অনেক নাম আছে, যেমন ধরুন কমল লোচন, কটা অক্ষর আছে? 6টা অক্ষর আছে, কমল লোচন। তাহলে যদি কমল লোচন বলতো তাহলে 6 জন বিষ্ণুদূত আসতো। যদি রাসবিহারী বলতো, কটি অক্ষর আছে? 5টি অক্ষর আছে, তার 5 জন বিষ্ণুদূত আসতো। এখানে নারায়ণ নাম উচ্চারণ করেছে, তাই 4 জন বিষ্ণুদূত আসছে। আবার কেমন উচ্চারণ করেছে? নারায়ণ। ওরে বাপ, কোথায় আছিস? কারা যেন আমাকে বেঁধে ফেলেছে, আয় আয়। অজামিল কাতর হয়ে ডাকছে না, সে মলমূত্র ত্যাগ করে নিয়েছে কাপড় চোপড়ে। এখন আপনি যদি ঘুম মেখে পড়ে থাকেন বিছানা, জম কি ছেড়ে দেবে নাকি? জমদূত, হ্যাঁ, হিড়ির করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এ ডাকছে কি? নারায়ণ। ব্যাকরণের প্লুতস্বরে ডাকছে। প্লুতস্বর কাকে বলে? ব্যাকরণের যে স্বরগুলোকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়। হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর, 3 রকমের স্বর আছে ছোটবেলা ব্যাকরণ। স্বরবর্ণ একটার পর একটা। প্রথমে আছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, ডাবল রি। তাহলে একটার পর একটা। প্রথমটা অ, এক মাত্রা, এক মাত্রা ভবে তো হ্রস্ব, হ্রস্ব। তারপরে আছে আ,
হ্যাঁ, দ্বিমাত্রিক, এটা দ্বিমাত্রার স্বর। হ্রস্ব ই একমাত্রা, দীর্ঘ ই, হ্যাঁ, দীর্ঘ ই দুমাত্রা। আর প্লুতস্বর কাকে বলবো? যেগুলোকে টান দিয়ে উচ্চারণ করতে হয়, যেমন এ, ওই, ও, ও, এগুলো ত্রিমাত্রিক শব্দ। ব্যাকরণ পড়েননি? এগুলোকে বলে প্লুতস্বর। এ উচ্চারণ করছে নারায়ণ, টান দিয়ে উচ্চারণ করছে। মধুর সুরী ভগবান, ভগবানের মধুর সুর বলার জন্য আজ বিষ্ণুদূতগণ বাধা পড়ে গেলেন, তাই তারা রক্ষা করতে ছুটে আসছে। আচ্ছা, তিনজন কেন যমদূত? তিনজন। যমরাজ কি আরো তো কিছু চাকরি নিয়োগ করতে পারে, কিন্তু মাত্র তিনজন কেন? বেতন দিতে পারবি? ঘুষ খেয়ে চাকরি দিয়েছে, দেখতেছি জেলে পুঁচে মূর্তি, ঘুষ খেয়ে চাকরি দিয়েছে। যমরাজ বেশি লোককে চাকরি দেননি, মাত্র তিনজন যমদূত। 84 লক্ষ জনই আছে পৃথিবীতে, এই 84 লক্ষ জনকে কায়দা করার জন্য মাত্র তিনজন যমদূত। কেন? বিশ্বনাথ চক্রবর্তী পাদ, যেখানে ভাগবত বুঝতে অসুবিধা হবে, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা ধরে দিবেন। কেন তিনজন যমদূত? না, বিশ্বনাথ চক্রবর্তী পাদ সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। মানুষ যে পাপ কাজগুলো করি, আমরা যে কাজগুলো করি, সেটা তিনটে স্তম্ভের মধ্যে ফেলা। একটা হলো কায়িক, আরেকটা হলো বাচিক, আরেকটা হলো মানসিক। কায়িক কাজটা কি? কাউকে হাত দিয়ে প্রহার করলো, লাঠি দিয়ে প্রহার করলো, একেবারে কায়িক শাস্তি, কায়িক পাপ। বাচিক মানে কি? কটু কথা বললাম, বাপরে শাশুড়ি বৌমার ঝগড়া, ধরে নেন সেই ভোর সকাল থেকে লেগেছে, ছড়া ফেলাবার সময় থেকে শাশুড়ি বৌমাতে লেগে গেছে, চলছে কতক্ষণ, দুপুর গড়িয়ে গেল, চলছে। পাড়ার মুখিয়া যিনি নেতা, তিনি এসে বলছেন, আরে বাবু থামো না। বৌমাকে বলছে, আরে বৌমা তুমি থামো না, তোমার শাশুড়ি সেই ছোটবেলা থেকে দেখছি মাথার ঘাম পায়ে ফেলে টাকার বাড়ি কেন থামবো? আমার বাবা কি কিছু দেয়নি নাকি? এই খাট পালঙ্ক দিয়েছে, কেন থামতে হবে? বাপরে! এইবার বুড়িকে গিয়ে বলছে, আরে তুমি থামো না, একটু তোমার বৌমার বুড়ি তখন করে কি, পাড়ার নেতা এসে বলছে, সে তখন কাউকে কিছু নাই বলে হরি মন্দিরে জায়গা মাথা মুখ পোড়া হরি, তোর কি দু চোখ নাই রে? দুদিনের বৌদি এসে আমাকে এইরকম কথা বলে, সে মাথা করেছে। এটা কি হলো? বাচিক। শাশুড়িকে স্বামীর মা, স্বামীর মা তোমার কে? তোমারও মা, তুমি দেখে কত কথা বলে নি, বাচিক পাপ হয়ে গেল। এবার মানসিক পাপ কি? এ সমাজে আমরা সমাজবদ্ধ দিই, আমাদের অনেক শত্রু আছে, অনেক বন্ধু আছে, শত্রুকে কিভাবে কায়দা করব তার অঙ্ক কষতে থাকি, তাকে কিভাবে টাইপ করতে হবে, এইটা হলো মানসিক মনন। তাহলে এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, আমরা যেসব কাজ করি তাকে তিনটে স্তম্ভের মধ্যে ফেলানো যায়, একটা হলো কায়িক, আরেকটা হলো বাচিক, আরেকটা হলো মানসিক। সুতরাং তিনজন যমদূতই শ্রেষ্ঠ, আর বেশি যমদূত লাগাবার দরকার নেই। ঠিক আছে, বুঝা গেল? এইবার সেই তিনটে যমদূত এখন চারজন বিষ্ণুদূতকে বলছেন, হে দৈব শুনুন, আমরা এই পাপীকে মিছে মিছে বাঁধি না, কেন বেঁধে নিয়ে যাচ্ছি আপনারা শুনুন। মানে এ আপনারা তো জানেন, এই অজামিল এ ব্রাহ্মণের সন্তান, শাস্ত্রজ্ঞ, সৎস্বভাব, সদাচার সম্পন্ন, গুণবান, ব্রহ্মচারী। এই অজামিল তার বৃদ্ধ পিতাকে শ্রদ্ধা করত, বৃদ্ধ মাতাকে ও গুরুজন, অগ্নি, অতিথি, আর নিরহংকার ছিল, মিতভাষী ছিল, মানে কম কথা বলতো। হ্যাঁ, এই একটা লক্ষণ ভালো, যে কম কথা বলে তার বজনটা খুব দৃঢ় হয়, বেশি কথা বলতে নেই। সে কহে অধিক মিথ্যা, যে কহে বিস্তর, বেশি কথা বলতে নেই। এই যে কম কথা যত বলবেন, আপনি কাজ করবেন সারাদিন, যে পরিমাণ আপনার শক্তিটা, পাওয়ারটা শরীর থেকে যাচ্ছে, কিন্তু তার চেয়ে যদি বেশি কথা বলেন, তাতে বেশি পাওয়ার চলে যায়। হ্যাঁ, তাই মিতভাষী, অজামিল ছিল মিতভাষী, কাউকে হিংসা করতো না, অশুভা শূন্য। আর হঠাৎ কি হলো, একদিন এর বৃদ্ধ পিতা, এই অজামিলের তখন ধরে নেন 20 বছর বয়স, যুবক ছেলে, এর বৃদ্ধ পিতা বাড়িতে আছে, বাড়িতে শালগ্রাম শিলা আছে, প্রত্যেক দিন একটু যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হলে শুকনো কাঠের দরকার, কোথায় পাবে? তাই বুড়ো মানুষ, এই বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, বাবা অজামিল, বাড়িতে যজ্ঞের সমিতি নেই, তুই বন থেকে শুকনো চেলা কাঠ সমিতি নিয়ে এসো, আর ভগবানের যে পুজো হবে, শালগ্রাম শিলার যে পুজো হবে, তার ফুল তুলতে হবে,
তাহলে ফুল তুলে নিয়ে এসো। এই বাবা বলতেই সে তখন বাবাকে প্রণাম করলো, প্রণাম করে সে হাতে ফুলের সাজি একটা মোটা কাছি নিল, সে কাঠের বোঝা তুলবে নিয়ে আসবে, তাই সে বনে চলে গেল। সেখানে বনে গিয়ে শুকনো কাঠের বোঝা আবার নানান রকমের ফুল তুলে সাজি করে দিয়েছে। তার মনে মনে বাসনা ছিল, বিবিধ কুসুমা ফুলে বুনি বনমালা, শত কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল। শালগ্রাম শিলাকে ফুলের মালা দিল, মনে মনে মালা গাঁথবো, হাতে ফুলের সাজি, মাথায় কাঠের বোঝা, বড় কাঠ, বনে তো আর কেউ নেই, খুব বড় কাঠের বোঝা, সে নিজে ক্ষমতা 20 বছরের ছেলে, টাকা তুলে নিয়ে রাস্তায় আসছে। হঠাৎ দেখা গেল নেশার ঘরে আরক্ত চক্ষু, তার চোখ ঘুরছে, এক অর্ধনগ্ন বেশ্যাকে এক অর্ধনগ্ন শূদ্র পরিরম্ভন করছে, আলিঙ্গন করছে। এই দৃশ্যটা দেখতে পেল। যেই দৃশ্যটা দেখতে পেল, হায় হায়, কোথায় গেল তার শালগ্রাম শিলা পূজার সে ফুলের সাজি, মাথা থেকে তার কাঠের বোঝা পড়ে গেল। সে কামে মোহিত হয়ে উঠল। যদিও অজামিল তার নিজের ধৈর্য জ্ঞানের সাহায্যে নিজের কাম বেগকে প্রশমন করার চেষ্টা করলো, কিন্তু পূর্ণ শক্তি প্রয়োগ করেও সে মনের উপর আধিপত্য আনতে পারলো না। ওই বেশ্যাকে দেখলো। কামশাস্ত্র বলছে, বাদশাহের কামশাস্ত্র বলছে, আপনি একটা দূর থেকে একটা যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখবেন, অথবা একটা যুবতী নারীকে উলঙ্গ অবস্থায় দেখবেন, আপনার শরীরে যতটা কাম শক্তির উদ্রেক হবে, তার চেয়ে অর্ধনগ্ন কোন নারীকে বা অর্ধনগ্ন কোন পুরুষকে যদি আপনি দেখেন, তার চতুর্গুণ কাম উদয় হয়ে যাবে। আজ অজামিল পূর্ণ শক্তি প্রয়োগ করেও তার কামরূপী এই গ্রহ মানে কুমির কামতিমিঙ্গি লেখে বলা হচ্ছে, সে পারলো না দমন করতে। তাই সে বেশ্যাটাকে পাওয়ার জন্য ধীরে 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 এগিয়ে গেল। যেই এগিয়ে গেল, এতে যুবক ছেলে, ব্রাহ্মণের ছেলে, কইটা আছে, গায়ের রং ফর্সা, আর যে শূদ্রটা আলিঙ্গন করছিল সেটা একেবারে কুচকুচি কালো। সে তখন ভয় পেয়ে গেছে তীব্র জ্যোতি। সে তখন বেশ্যাটাকে ছেড়ে দিয়ে সে তখন সরে গেল। যেই সরে গেল, এই বেশ্যাটিকে যে আলিঙ্গন, এই আলিঙ্গন করে এই বেশ্যার সাথে তার জীবনের 88 বৎসর কাটিয়ে দিল। কোথায় ধরে নেন 20 বৎসর, আর কোথায় 88 বৎসর। তাহলে বেশ্যাটার সঙ্গে সে কতদিন কাটালো? তাহলে 88 থেকে 20 বিয়োগ করে দেন, কত আসবে? কত আসবে গো? 68 নাকি? 68 বৎসর সে বেশ্যার সঙ্গে তার জীবনটাকে মাটি করে দিল। ভুলে গেল তার বিবাহিতা পত্নীর কথা। তার বাবা যে তাকে এক ব্রাহ্মণী কন্যার সাথে, সুন্দরী মেয়েটির সাথে বিবাহ দিয়েছে, সে ভুলে গেল তার নিজের অগ্নি সাক্ষী করা স্ত্রী, ভুলে গেল তার মাকে, ভুলে গেল তার বৃদ্ধ পিতাকে। সে বেশ্যাটার সঙ্গে ওই বনের মধ্যে একটা কুটির করে কাটিয়ে দিল। তার বয়স হয়ে গেল 88 বছর, এখন বৃদ্ধ হয়ে গেছে। তাহলে এইরকম পাপী যমরাজ, এই 3টে যমদূত একেই বলছে, শোনো, এ ব্রাহ্মণের ছেলে হয়েছে, কিন্তু এ ব্রাহ্মণের কোনো গায়ত্রী মন্ত্র জপ করেনি। মন পাওয়ার জন্য মানুষ খুন করেছে, দিনের পর দিন সুন্দর সুন্দর প্রসাধনী দ্রব্য দিয়েছে, নতুন নতুন শাড়ি, লিপস্টিক, ভালো ভালো সাবান, কোথায় পাবে? তাহলে বাবার সব সম্পত্তি ছিল, সেগুলো বিক্রি করে দিল। তারপর আর তো নেই, এবার রাস্তায় যত মানুষ যাচ্ছে, লুটপাট, খুন করা। তাহলে পাপের এর কোনো সীমা নেই। তাহলে এ যা রোজগার করত, সেই রোজগার নিয়ে এসে এ করতো কি, এই বেশ্যাটার হাতে তুলে দিত, বারবনিতার হাতে তুলে দিত, আর বারবনিতাকে রান্না করে দিত। সেই রান্না এ বেশ্যার কি ভাষাটা দিয়েছেন দেখুন, বেশ্যার মল মূত্র পবিত্র অন্ন এ ভোজন করেছে। এর উচিত ছিল ব্রাহ্মণের ছেলে ভগবানের কাছে ভোগের থালাটা নিয়ে গিয়ে একটু তুলসী দিয়ে প্রসাদ করেছে। ছাপন্ন ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু
একই নাহি মানি। নমো নমো জয় তুলসী মহা রানী, জয় বৃন্দে মহা রানী। উচিত ছিল ভগবানের কাছে ভোগের থালাটা নিয়ে তুলসী মন্ত্র দিয়ে সেবা করো। কিন্তু ব্রাহ্মণের ছেলে এ করে নাই, তাই বলেছেন বেশ অখাদ্য কুখাদ্য বাজার থেকে কিনে এনেছে কুচি কুচি করে, সেগুলোকে নিয়ে বেশ্যাটা রান্না করে দিয়েছে। সেটাকে বলছে মলমূত্র সম। যেটা ভগবানের সামনে প্রসাদ করা হয় না, সে খাবারটাকে ভাগবত শাস্ত্র বলছে মলমূত্র। তাই বেশ্যার মলমূত্র সময়ে অন্ন খেয়েছে। তাই এই রকম পাপীকে আমাদের নিয়ে যাচ্ছি ধর্মরাজের কাছে, পিটিয়ে ঠান্ডা করে সোজা করে দেবে। আপনারা কেন বাধা দিচ্ছেন? কি সুন্দর কথাগুলো তিনজন যমদূত বললো। তখন কি অজামিল বাঁধা আছে? হ্যাঁ, হাতে তখন বাঁধা আছে, মোটা কাছি দিয়ে অজামিল বাঁধা আছে। অজামিল সব শুনছে। আচ্ছা, এইবার যখন এই কথা বললো, তখন চারজন যমদূত মধুরয়া গিরা এসে ফেলল। ভগবানের তারা সৎ মানুষ হবে, তারা হা 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 করে হাসবেন, মিষ্টি করে হাসবেন। যেমন কৃষ্ণচন্দ্র গীতা শাস্ত্র বলছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে, তমুবাচ ঋষিকেশু প্রহসন্নিব ভারত সেনায়োরুভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত। যখন অর্জুনকে গীতা শাস্ত্র বলছেন, তখন ভগবান একটু মুচকি হেসে, হ্যাঁ মুচকি হেসে বলছেন। ঠিক তদ্রূপ এখানে বিষ্ণুদূতগণ একটু মুচকি হাসলেন, হেসেই বলছেন বড় আশ্চর্যের কথা, যিনি শেষ বিচারক ধর্মরাজ, তিনি যদি বিচারের নামে অবিচার করে বসেন, তাহলে এই জনগণ কার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবে? যাকে হাকিম হিসেবে ওখানে নিয়োগ করা হয়েছে কোর্টে, তিনি যদি ঘুষ খেয়ে বিচার করেন, তাহলে জনগণ পাবলিক কার কোলে নিশ্চিন্তে মাথা রেখে ঘুমবে? কি সুন্দর কথা বলছে। এখন দেখছি ধর্মরাজের বিচারে বেআইনি হয়ে যাচ্ছে। আরে শোনো শোনো শোনো, তোমাদের ধর্মরাজ কি সংবিধানটা জানেন? কোন সংবিধান? বলে মৃত অন্তকালে চ মামেবা শরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। এখানে কোনো সংশয় নেই, সংবিধানে বলে দেওয়া হয়েছে। গীতা শাস্ত্র হলো সংবিধান। গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 5 নম্বর 6 নম্বর শ্লোকে বলে দেওয়া হয়েছে, মৃত্যুর সময় সারা জীবন পাপ করেছে লোকটা, বদমাশি করেছে, পাপের সীমা নেই, বিশাল পাপের বোঝা, কিন্তু মৃত্যুর সময় যদি ভগবানের নাম উচ্চারণ করতে করতে এই ধরাধাম ছেড়ে চলে যায়, তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হবে। সে আর জমের অধিকারে যাবে না, সে যাবে কোথায়? বৈকুণ্ঠাধিপতি নারায়ণের অধিকারে। আর এই সংবিধানটা কি তোমাদের জম জানে না? গীতা যাদের বাড়িতে গীতা আছে তো বলে বাবা গীতা পড়তেন, শ্বশুর মশাই গীতা পড়তেন, ওগুলো দেখেছি, পেঁচড়ায় বাঁধা আছে, শিখাই তোলা। আচ্ছা, শ্বশুর মশাই বা বাবা ব্যাংকে জমানো টাকা চলে গেছে, সেটা কিন্তু যে ভাইগুলো আছে সেগুলো আমরা ভাগ করেছি। তাহলে গীতা ভাগবত যে বাবা পড়বে সেটা ভাগ করবে, সেটা পড়ো নাকি? তাহলে আমাদের অধঃপতন হবে না, ইউরোপের অধঃপতন হবে। পাশ্চাত্যের আমাদের শাস্ত্র নিয়ে পাশ্চাত্যের ম্যাক্সমুলা, পাশ্চাত্যের সব বড় বড় পণ্ডিত তারা রিসার্চ করছে, কি অদ্ভুত ব্যাপার। আর আমাদের শাস্ত্র আমরা জানি না, জানি না। অধঃপতন আমাদের হবে না আমেরিকার, না ইউরোপের হবে, না ইংল্যান্ডের হবে। সর্বনাশ করে গোষ্ঠী আমরা। তাই এখন বলছেন শোনো, সংবিধানের নিয়মটা কি ভালো করেই বলে দেই। হ্যাঁ শোনো হে যমদূতগণ, এই অজামিল কোটি কোটি জন্মের সঞ্চিত প্রায়শ্চিত্ত শেষ করে ফেলেছে, কেননা এই মৃত্যুর সময়ে ভগবানের নাম উচ্চারণ করেছে। জয় মহাপ্রভু, ভগবানের নাম উচ্চারণ করেছে। তখনই যমদূতগণ বলছেন, এই তো ভগবানকে ডাকে না।
এ তো ভগবানকে ডাকে না, ডেকেছে কাকে? এ তার পুত্রকে ডেকেছে। তখনই বলছেন, শোনো, সংকেতং পরিহাস্যং বা স্তোভং হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষাগহরং বিদু। সংকেতের দ্বারা, এই যে কথাটা বলছেন, সংকেতের দ্বারা পরিহাস ছলে গীতালাপ কালে, এই যে গানের যারা শিল্পীরা আসছেন, গানের পদ পূরণার্থে অবজ্ঞা ভরে কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করে তার ফল হয়ে যাবে। তাহলে একটু আগে আমরা শুনছিলাম না, সে শাশুড়ি মা হরি মন্দিরে গিয়ে মাথা করে কি বলছে, মুখ পোড়া হরি, তোর কিছু চোখ নাই নেই, দুদিনের বউ দিয়েছে, সে একটু শাশুড়ি মা হরি নাম করলো, তুলসী মন্দির গেল। আর ওই যে পাড়ার যে বৌমা, নবীন বৌমা এসেছে যুবতী, সে তো হরি মন্দিরেও গেল না, পরিহাস ছলেও বললো না। তাহলে পাপটা কার হলো? এই জন্য বলছেন, সে সাংকেতে হোক, পরিহাস ছলে হোক, গীতালাপে পদ পূরণার্থে হোক, স্তোভং হেলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণে, বৈকুণ্ঠ হাতিপতি নাম ভগবানের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ ধুনৌতি পাপ। হরে কৃষ্ণ। আমরা কি প্রথমেই খুঁজছিলাম আসার সঙ্গে, জয় মহাপ্রভু। তাহলে দেখুন, এর সমস্ত সংস্কার লোপ হয়ে গেছে। কেন লোপ হয়ে গেছে? এইখানে বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা ধরি, বলছেন, অজা মিলে না কৃতান্ত না মপি পাপানাং কায়িক বাচিক মানসত্বেন ত্রৈবিদ্যা ত্রয়ৈব জাম্মা আগতা। আচ্ছা, অজামিল আগে তো তার পুত্রকে নারায়ণ নারায়ণ কতবার ডেকেছে, খাওয়ার সময় জল যখন পান, পিপাসা পেয়েছে, আগে বাপু নারায়ণ তুই একটু জল দাও, তারপরে আমি জল খাবো। যখন খিদা পেয়েছে, সে কোলে নিয়ে তার কচি ছেলেকে বসেছে, নারায়ণ বাপ তুই আগে মুখে, তারপর আমি সেবা করবো। তার বহুবার সে নারায়ণ নাম বলেছে। তাহলে সে নাম বলেছে, আবার পাপ করেছে, পাপের তার সীমা নেই, আমরা একটু আগে শুনলাম। তাহলে ভগবানের নাম বারে বারে বলেছে, আবার পাপ করেছে, এতে তার পাপ স্খলন হয় নাই। এখন কেন হলো? এখন কেন বলছে যে ছেড়ে দাও? বিষ্ণু বলছে ভক্ত সঙ্গে নাম করেছে, ভগবানের ভক্ত 4 জন এসে নিয়েছে বিষ্ণুদূত, তার সঙ্গে নারায়ণ মধুর সুরে রেখেছে, তাই তার পাপের যে মূলটা, সংস্কারটা, গোড়াটা, শিকড় সহ উড়ে গিয়েছে। হ্যাঁ, তাই বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, পাপ সত্যে কথম গৃহমানস্য জিহায়াং নাম প্রাদুর্ভবে। পাপ যদি ছিল, তার ভগবানের নাম তো আসার কথা না, কিন্তু এলো কেন? না, ভক্ত সঙ্গে হয়েছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তারপর লব নয়, লব মাত্র, চোখের পাতাটা পড়তে যতটা সময়, অতটা সময় ক্ষণিকের জন্য যদি সাধু সঙ্গ করে, মুহূর্তের মধ্যে ধুনতি পাপ, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার সাধুর সঙ্গ। এই জন্য চৈতন্য চরিতামৃতকার বলছেন, লব মাত্র সাধু সঙ্গ। লব মাত্র মানে কি? মুহূর্তের মধ্যে যদি একটু ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে, তার যে ফল, তুলায়াম লবে নাপি ন স্বর্গং ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কি মুতাশিস। ভাগবতের শ্লোক। যত পৃথিবীর ধন সম্পদ, সোনা দানা, একটা দাঁড়ি নিয়ে আসুন, এই পাশে বাটখারা থাকে, আরেক পাশে তার ওজন তোমার, তাহলে যে পাশে বাটখারা থাকে পৃথিবীর সোনা দানা হীরা জহরত মণিমুক্তা সব তুলে, আর আরেক পাশে এক রুগা সাধনা, তিনি একাদশী করে রুগা হয়ে গেছেন, একাদশী করে ভগবানের নাম করে, এই বার ব্রত করে করে তৈল বিনা তার অঙ্গও খড়ি হয়ে গেছে, উস্কো খুস্কো চুল হয়ে গেছে, তাকে তুলে দেবে। ভাগবত শাস্ত্র বলছেন, এই সাধুর পাল্লা ভারী হয়ে যাবে, ওখানে মণিমুক্তা সব তুলায়াম লবে নাপি ন স্বর্গং ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কি মুতাশিস। তাহলে এ সাধু সঙ্গী করেছে, সাধু সঙ্গী করার জন্য এর সব পাপ ধুয়ে মুছেছে, কে ছেড়ে দাও, একে আমরা নিয়ে যাই। তখনই আর এদের তীব্র জ্যোতি আগে থেকেই ঠিক গিয়েছে, তারপর এখন রাস্তা ঘিরে দাঁড়িয়েছে, আর যেতে দিচ্ছে না ভয়ে। তখন এরা যে গিট মেরে অজামিলকে বেঁধেছিল, তুলে দিয়ে অজামিলকে মুক্তি করে দিয়ে এরা 3 জন বিষ্ণুদূত চলে গেলেন কোথায়? তাদের প্রভু সংযমনীপুরীর অধিপতি ধর্মরাজের কাছে। সেখানে গিয়ে কি বলছেন আমরা পরে শুনবো, আগে দেখি। এখানে মুক্তি পেয়ে গেল। যেই মুক্তি পেয়ে গেল, অজামিল দেখলো বাবা বাহ, একটু আগে কালো কালো একেবারে দুর্গন্ধ, আঁশুতে গন্ধ বেরোচ্ছিল, কিম্ভূত কিমাকার, মাথায় জটাজুট, কাঁধে গদা,
হাতে বাস আমাকে বেঁধে নিয়ে এই বন্ধুর এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে গিয়েছিল, কি কষ্ট দিয়েছিল। আর এখন দেখছি এই চারজন বিষ্ণু এসে আমাকে মুক্তি দিল। এরা বাবা বা, এদের গা থেকে চুয়া চন্দনের গন্ধ বেরোচ্ছে, এদের গলায় পদ্ম ফুলের মালিকা, ভারী দেখতে সুন্দর, চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। হ্যাঁ, কিছু বলতে যাবে ও জানে, যারা আমাকে মুক্তি দিল তাদের সঙ্গে একটু কথা বলুন। ও যেমন কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে যমদূতের মতো এরাও কোথায় বাতাসে মিলিয়ে। কেউ আর নেই এখন একা, এখন একা মনে মনে হায় ঠিক মাঙ্কুল কজ্জলম, কি ভাষাটা দিয়েছে, আমি ব্রাহ্মণ কুলের কলঙ্ক, ছি ছি ছি, আমার সেই বিবাহিতা পত্নীর কথা আমি ভুলে গিয়েছি। 20 বছর বয়সে আমার পিতা এক ব্রাহ্মণী, সুন্দরী ব্রাহ্মণী কন্যার সাথে অগ্নি সাক্ষী করে বিয়ে দিয়েছিল, তাকে ভুলে গিয়ে আমি এই বেশ্যাটার সঙ্গে জীবনের 88 বছর, 84 68 বছর, টোটাল 88 বছর আমি কাটিয়ে দিলাম। ছি ছি ছি, আমার পাপের সীমা নেই। ব্রাহ্মণ সমাজে আমি কুলকলঙ্ক। হায়, আমি কি করে বসছি। অজামিল এখন অনুতাপের দগ্ধে দগ্ধীভূত হতে থাকলো। আমি কি নিজ, আমার পিতা মাতা বৃদ্ধ ছিলেন, আমার বাবা আমাকে বনে শ্রমিক আহরণের জন্য পাঠিয়েছিলেন, শালগ্রাম শিলা বাড়িতে আছে তার পুজোর জন্য যজ্ঞ হবে বলে পাঠিয়েছিলেন, কিন্তু কোথায়। আজ আমার 88 বছর মাথা চুলছে। আজ যদি আমি বাড়িতে যাই, সে বাবা সে মা, তাকেও আমি দেখতে পাবো না। আমার স্ত্রী অভাগিনী আমার অভাবে হয়তো বাপের বাড়ি চলে গেছে, শূন্য ঘর, ঘরে দিয়ে আর আমি কি করব। আমি আর ঘরে যাব না, আর বেশ্যাটার সঙ্গেও থাকবো না। কোথায় যাব? চলে যাব হরিদ্বারে। সেখানে গিয়ে কুলু কুলু ভাসে গঙ্গা নদী বইছে, আমি সেই গঙ্গা নদীর তীরে গিয়ে বসবো, প্রণাম করব। মাগো, ওগো জাহ্নবী, তুমি আমাকে তোমার কুলে বসবার ঠাঁই দাও। আমার মতো পাপিকারকে ঠাঁই দিবে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরলত রঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে, মমমতি রাস্তাং তব পদ কমলে। আমি চলে যাই সেখানেই ভজন। আমি ডাকিনি ভগবানকে, আমি পুত্রকে ডেকেছি নারায়ণ নামে। তাহলে নামাভাসে মুক্তি হয়। যদ্যপি অন্য সংকেতে অন্য হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তার অজামিল সাক্ষী। নামাভাস, নামের আভাস করেছি, মানে আমার পুত্রকে ডেকেছি, ভগবানকে আমি ডাকি নাই। যদি নামাভাসে আমার এত বড় মুক্তি হয়, তাহলে আমি যদি ভগবানকে একটু মন প্রাণ দিয়ে, তার চরণে একটু চন্দন পুষ্প দিয়ে, একটু যে বনের ফলমূল পাবো একটু তুলসী দিয়ে ভোগ লাগিয়ে যদি সেবা করি, শুদ্ধ জুহায় যদি একটু ভগবানের নাম করি, কতই আমার ফল হয়। তাই অজামিল হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে চলে। এখন প্রশ্ন, ভাগবতী আসর থেকে প্রশ্ন আসবে, তাহলে অজামিল বাঁচলো, আমরা শুনলাম, গেছে আবার হরিদ্বারে গিয়ে সে সাধনা করে, তাহলে মরা মানুষ বাঁচে? মরা মানুষ বাঁচলো, ভগবত শাস্ত্র বলছে তো মরা মানুষ বাঁচে। কি আপনারা মনে করেন? আচ্ছা, একটা গল্প বলি, তবে যে জিনিসটা কোন সাহাব ব্যাখ্যা আছে বলছি। একবার একটা হাতি মারা গিয়েছে। হাতির আত্মাটাকে ওই 3 জন যমদূত, যমদূত কজন আমরা একটু আগে আস্বাদন করেছি, 3 জনই যথেষ্ট। 3 জন যমদূত হাতির আত্মাটাকে ধরে নিয়ে যায়, আত্মাটাকে। আচ্ছা, আরেকটা কথা আমার এই মুহূর্তে মনে আসছে, আমার স্ত্রীর কঠিন, হঠাৎ রাত্রে পেটের যন্ত্রণা, মরে যাবে যা অবস্থা, এখনই না তমলুকে নার্সিংহোমে ভর্তি করলে, অপারেশন না করলে মরে যাবে। চট করে গাড়ি ঠিক করে বেডে ফেলে দেওয়া হলো, অপারেশন। ডাক্তার লিখেছে, নার্সকে জিজ্ঞাসা করছেন বন্ড লেখা হয়েছে। নার্স বলছেন খুব ব্যস্ততার জন্য বন্ড লেখা, বন্ড লিখো, সর্বনাশ হয়ে যাবে। এর বাড়ির মালিক কোথায়? বলে বাইরে। আর নার্স এসে আমাকে বলছে আপনি বন্ড সই করে। বললাম হ্যাঁ তাই বলে, আচ্ছা বন্ডটা সই করে দিচ্ছি, ডাক্তার বাবুকে গিয়ে বলবেন আমার স্ত্রী মরে যায়, যা আমার স্ত্রীর আত্মাটাকে ছুরি কাঁচি দিয়ে ধরে নিয়ে এসে আমাকে দেখাতে। ডাক্তার বলতে বলে দিতে, নার্স আমার মুখের দিকে দেখে
সই করে দেব। আচ্ছা, এরা এই যে তিনটে যমদূত কি ট্রেনিং পেয়েছে, মুহূর্তের মধ্যে আত্মাটাকে বেঁধে নিয়েছে, যা মডার্ন চিকিৎসা শাস্ত্র, আধুনিক চিকিৎসা শাস্ত্র যে আত্মাকে ধরতেই পারছে না। এরা কি শিক্ষা এসেছে? আত্মাটাকে মুহূর্তের মধ্যে এসে বেঁধে নিয়ে ধরে নিয়ে যায়। ভাবতে অবাক লাগে না? অপারেশন থিয়েটারে এখনো বিজ্ঞান সেখানে যায় না। যেখানে বিজ্ঞান তীব্র আলোকপাত করতে পারছে না, আমাদের দর্শন শাস্ত্র সেখানে আলোকপাত করছে। এই আত্মা হলো 24টা তত্ত্ব দিয়ে গড়া। কপিল দেবভূতি সংবাদে বলছে 24টা তত্ত্ব। কি কি? পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র 5 5 10, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, টোটাল 5 4 20, মন বুদ্ধি অহংকার মহত্ত্ব। এই 24টা তত্ত্ব দিয়ে ভগবান এই জগৎটাকে রচনা করেছেন। আর পঞ্চবিংশতি তত্ত্ব হলো উনি, অর্থাৎ পরমাত্মা। তাহলে আত্মা অত্যন্ত সূক্ষ্ম। সেটা কি রকম? যেমন ফুলের উপর দিয়ে যখন বাতাসটা বয়ে যায়, বায়ুর গন্ধা ইবা নীল, অনিল মানে বায়ু, হ্যাঁ, যখন বাতাসটা চলে যাচ্ছে ফুলের গন্ধ নিয়ে চলে যাচ্ছে, সেটা নাকে শুকা যাচ্ছে, চোখে দেখা যায়। ঠিক আমাদের আত্মাটাই দেহের মধ্যে আছে, সেও যখন এই ভাঙাচোরা বডিটাকে ফেলে দিয়ে চলে যাবে, আহা, নিয়ে চলে যাবে সেই যমদূতগণ সেখানে গিয়ে। আচ্ছা, হাতিটার কথা বলছিলাম। একবার একটা হাতি মারা গেল। হাতির আত্মাটাকে 3টে যমদূত এসে বেঁধে নিয়ে গেল। এইবার ধর্মরাজ সিংহাসনে বসে আছেন, সংযমনীপুরীর অধিপতি। বলছেন, এই হাতিটা সারা জীবন কি কি পাপ করেছে, কি কি পুণ্য করেছে, চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো। চিত্রগুপ্ত খাতার পাতা উল্টাচ্ছে, দেখছেন 84 লক্ষ জনের নাম সব সেখানে আছে, তো সিসি ক্যামেরাতে সব ধরা। চিত্রগুপ্ত, গুপ্ত, চিত্র, উল্টে দেন। চিত্রগুপ্ত, গুপ্ত, চিত্র, গোপনে ফটো তুলে রেখেছেন, তা পাতা উল্টেছেন, হাতির নামটা বের করছেন, একটু দেরি হয়ে যাচ্ছে। ধর্মরাজের মনে একটা প্রশ্ন, এই হাতি শোন, ডাঙার মধ্যে যত প্রাণী আছে তোর শরীরটা সবচেয়ে বড়। আচ্ছা, তোর এত বড় শরীরের উপর একটা এঁটেল পোকার মতো কে একজন বসে থাকে, সে যা বলে তুই শুনিস। সে যদি বলে বস, তুই বসিস। সে যদি বলে চল, তুই চলিস। কেন? বলে, শুনুন ধর্মরাজ। হাতিটা তখন কথা বলছে, ধর্মরাজ, এই মানুষ হচ্ছে সবচেয়ে ধূলিবাজ। যত প্রাণী আছে সবচেয়ে ধূলিবাজ হলো মানুষ নামক প্রাণী। বলে, কি বলিস রে হাতি? বলে, হ্যাঁ, আপনি তো সব মরা মানুষ নিয়ে কারবার করেন, একটা জেতা মানুষ তুলে আনুন, দেখবেন কত বড় ধূলিবাজ। হাতি বলে কি? 3টে যমদূত দাঁড়িয়েছিল, বলে, এই যা করে মর্তধাম থেকে একটা জেতা মানুষ তুলে আনতো। প্রভু আদেশ করেছেন, এরা সাই করে উড়াজাহাজের মতো চলে এলো মর্তলোকে, এসে শুধু খুঁজছে, ধরবে জেতা মানুষ। আচ্ছা, আপনার এখন জীবন আছে, মরেননি, আপনাকে যদি যমদূত এসে বাঁধে, আপনি বলবেন, আরে চড়ে গাল ফাটিয়ে দেবো, আরে আমি মরি, তারপর তো তুই নিয়ে যাবে। যারই কাছে যাচ্ছে পাচ্ছে না তাকে বাঁধতে। এদিকে প্রভু আদেশ করেছেন, সকাল থেকে শুধু ঘুরছেন, জেতা মানুষ ধরবেন, যমদূত জেতা মানুষ ধরবেন, যারই কাছে যাচ্ছে ধরতে পারছে না। শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে আসছে, চাকরি চলে যাবে যদি প্রভুর আদেশ না পালন করে। হঠাৎ ওরা আকাশে উঠতে উঠতে হঠাৎ দেখলো একটা এরকম 3 তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর উপরে একটা দড়ির খাট ফেলে একজন ঘুমিয়ে আছে। তার কবি কবি ভাব, হাতে কাছে একটা কলম ছিল, সে দড়ির খাট, বাতাস, গরম গ্রীষ্মকাল, উপরে সে ছাদের উপর বাতাস খাচ্ছিল, তার কবি কবি ভাব, কবিতা লেখাও অভ্যাস ছিল, কবিতা লিখছিল। লিখতে লিখতে সন্ধ্যার সময় মলয় বাতাসে কখন সে খাটের উপর মৃত নয়, জীবিত নয়, ঘুমন্ত, একই করে। আচ্ছা, সঙ্গে সঙ্গে করলো কি, দড়ির খাট, 3টে যমদূত আছে, 3টে পায়াকে, খাটের 3টে পায়াকে 3টে যমদূত তুললো, একটা পায়া এখনো খালি। এই 3টে পায়ায় ধরে সু সু করে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে উপর। এই 3টে পায়ায় 3 জন আছে, একটা পায়া ফাঁক,
একটু খাটটা ডিসব্যালেন্স হয়ে গেল, নড়ে গেল, এ তো ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে গেল। কোথায় আছে? আমি তো ছিলাম বাড়ির ছাদে, কোথায়? একটু নিচের দিকে দেখি, বাবা, এই যে মুলোর মতো দাঁত, কালো কালো পোশাক পরা, মাথায় জটাজুট, কাঁধে গদা, গা থেকে ভুলভুল করে আঁশুটে গন্ধ বেরোচ্ছে, না কারা? ভয়ে ও যেমন লোকটা খাটে পড়েছিল, একটু পরে ওকে খাটটাকে নামিয়ে দেওয়া হলো। কোথায়? কি সুন্দর রোশনাই খেলছে, আলোর রোশনাই খেলছে, ঝুলিছে ঝালরে মরকত হীরা, যথা ঝোলে খচিত মুকুলে ফুলে পল্লবের মালা ব্রতালয়ে, ক্ষণাৎ প্রভা সমমুহু হাসে রতন সম্ভবা বিভা ঝলসি নয়ন, সুচারু চামর চারু লোচনা কিঙ্করি ডুলায়, মৃণাল ভুজ আনন্দে আন্দোলি চন্দ্রাননা, ধরে ছত্র ছত্রধর। আরে কোথায় নিয়ে এলো? খাটটাকে রেখে দিয়ে তিনটে জমদূত দাঁড়িয়ে আছে, হাত জড়িত। এ লোকটা তখন আলো দেখে, রোশনাই দেখে চোখ ঠিকরে দেখছে, বলে তোরা আমাকে কোথায় নিয়ে এলো? চুপ কর, আমাদের প্রভু ওই বসে আছেন, দেখছেন না, মহিষ বাহন, ধর্মরাজ, শেষ বিচারক, মাথায় দেখুন সোনার মুকুট। চুপ করে এ লোকটা তখন কি চুপ করলো বটে, কিন্তু লেখা অভ্যাস ছিল না, কবিতা লেখা, ফটফট করে দুটো লাইন লিখে দিল, এই চিরকুটটা ধর্মরাজকে দিয়া। ধর্মরাজ তখন পড়ছে, একে পাঠালাম, এ যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে, ইতি শ্রী বিষ্ণু, লিখে দিয়েছে। হ্যাঁ, আপনি বিষ্ণুর দূত। ধর্মরাজ তখন সিংহাসন থেকে নেমে এসে হাত জোড়ো করে ওর খাটের কাছে এসে বলছে, আপনি বিষ্ণুর দূত, এই দেখুন একে পাঠালাম, এ যা যা বলবে অক্ষরে অক্ষরে আপনি পালন করবেন, ইতি শ্রী বিষ্ণু। আপনি বিষ্ণুর দূত, তাহলে কি আদেশ করেন বলুন? তখন ও লোকটা বলছে কি, আমাকে ওই সিংহাসনটায় বসিয়ে, বলে প্রভু চলুন। আচ্ছা, গিয়ে ও লোকটা সিংহাসনে বসলো। হঠাৎ শুনতে পেল দক্ষিণ দুয়ার থেকে, কটা কুঠরি আছে আমরা প্রথমে আস্বাদন করছিলাম, নরকের কুঠরি 28টা। হ্যাঁ, সেখানে পাপী তাপীদেরকে যন্ত্রণা দেওয়া হচ্ছে, যারা পাপ করেছে, তপ্ত তৈলে ভাজছে, কার মাথায় লোহার মুদ্গর মারা হচ্ছে, পাপী পরিত্রাহী পরিত্রাহী করছে, কান্নাকাটি হচ্ছে। এ বলছে, আরে আপনার এই সুন্দর পুরী আমাকে সিংহাসনে বসিয়ে দিলেন, এই দক্ষিণ দুয়ার, ওটা কি? না, ওটা জমের দক্ষিণ দ্বার। বলে ওখানে কি হচ্ছে, কান্নাকাটি কেন? না, পাপীদের শাস্তি হচ্ছে। এই লোকটা বলছে, আচ্ছা মানুষ না হয় ভুল করে একটু পাপ করে ফেলছে, তার জন্য তাকে বেঁধে নিয়ে এসে আপনি কি লকআপে ঢুকিয়ে দিয়ে এরকম শাস্তি দিচ্ছেন? তাহলে কি করব? ছেড়ে দিন, চাবি খুলে লকআপ থেকে ছেড়ে দিন, যা বলেছে ছেড়ে দিন। বলে এবার, বলে এদেরকে আপনার পুষ্পক রথ আছে, রথে করে পাঠিয়ে দিন বৈকুণ্ঠ। পাঠিয়ে দিল, মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠের আর জায়গা নেই, বৈকুণ্ঠ লোকে আর জায়গা নেই। এখন নারায়ণ লক্ষ্মী দেবীর সঙ্গে আলোচনা করছেন যে পৃথিবীতে মর্তধামের মানুষগুলো কি সবই পুণ্য কাজ করছে? পুণ্য না করলে তো এখানে আসা যায় না। কেউ কি তাহলে পাপ করে না? তাহলে যাকে বিচারের দায়িত্বটা দিয়েছি, শেষ বিচারে, সে বিচারটা ঠিক করছে কিনা আমাকে একটু দেখতে হবে। গরুরকে বলছেন আমাকে নিয়ে চলো তো জমালয়ে, সংযমনী পুরীতে। গরুর সাই সাই করে নিয়ে এলো, এসে দেখলো ধর্মরাজ হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন নিচে, আর উপরে সিংহাসনে বসে আছেন মর্তধামের একটা মানুষ। নারায়ণ এসে বলছেন, ধর্মরাজ আপনি হাত জোড়ো করে কার সামনে দাঁড়িয়ে আছেন? বলে উনি তো আপনার দূত। আমার দূত? বলে হ্যাঁ, এই দেখুন একে পাঠালাম, আপনার হাতের লেখা শ্রী বিষ্ণু। নারায়ণ বলছেন, আরে এটা আমার হাতের লেখা নয়, এটা ওই বদমাস লোকের হাতের কথা, ওকে ঘাড় ধরে বেঁধে নামানো। ও ধর্মরাজ গিয়ে ঘাড় ধরে নামিয়ে না, বলে এটাকে ওই দক্ষিণ দুয়ারে নিয়ে যা, তিনটে যমদূত তখন বেঁধে নিয়ে যাবে, আর যমরাজের সঙ্গে কথা নয়। ওই মর্তধামের মানুষটা নারায়ণকে তখন বলছেন, প্রভু আপনাকে আমি চাক্ষুষ দর্শন করছি, আপনি চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আপনাকে দর্শন করার পর আপনার ভক্ত কি নরকে যাবে না আপনার বৈকুণ্ঠ লোকে যাবে, আপনি বিচার করুন। নারায়ণ বলে, আরে ছেড়ে দাও, কথাটা তো ঠিক বলছি, আমাকে যখন দর্শন করছে ওকে নরকে নিয়ে যেও না, ওকে পাঠিয়ে দাও বৈকুণ্ঠ লোকে। লোকটাকে পুষ্পক রখে বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দেওয়া। এইবার সেই হাতিটা বলছে, ধর্মরাজ দেখবেন জ্যাঠা মানুষ কেমন ধুড়িবার,
আপনি তো মরা মানুষ নিয়ে কারবার করেন। আমার পিঠের উপর, হাতিটা বলছে আমার পিঠের উপর ওই যে মানুষটা বসে থাকে, কেন আমি উঠতে বললে উঠি, বসতে বললে বসি, আবার বুঝতে পারছো? মানুষ সত্যি ধুড়িবা। হাতির গল্প আপনাদেরকে শোনালাম। যাই হোক, জয় মহাপ্রভু। তাহলে এখন ধর্মরাজের কাছে চলে গেলেন কারা? ওই যে চারজন, তিনজন বিষ্ণুদূত গিয়ে তারা বলছেন পাপীকে আনতে গিয়েছিলাম, টাইম হয়ে গেছে, পাপীকে আনতে গিয়েছিলাম কিন্তু বাধা পেয়ে আমরা সেই অজামিল নামক পাপীটাকে ছেড়ে দিয়ে আসছি। তাহলে আপনার উপরে আরেকজন কেউ আছে? না হলে চারটি সূর্য এসে আমাদের কাজে বাধা দিল। এতদিন আমরা আপনার সার্ভিস করতেছি, কাজ করতেছি, কেউ বাধা প্রাপ্ত করতে হবে, আজকে আমরা মার খেয়ে গেলাম। বলুন, আপনার চেয়ে আরেকজন কোন শক্তিশালী শাসনকর্তা কি এ জগতে আছে? তখনই ওদের কথা শুনে সংযমনীপুরীর অধিপতি ধর্মরাজ তখন বলছেন, শোনো, আমাকে যিনি এই চাকরিটা দিয়েছেন তিনি হলেন বিশ্বপতি। শোনো, 12 জন আমরা 12 জনই আমরা ধর্মের তত্ত্ব জানি। কে কে? স্বয়ম্ভুর নারদ, শম্ভু কুমার, কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়া, সতী বয়ম। 12 জন। হে দুধগণ, ধর্মরাজ বলছেন তার দুধগণকে, ভাগবত ধর্মের রহস্য আমরা 12 জন মাত্র জানি। কে কে? ব্রহ্মা, দেবর্ষি নারদ, মহাদেব, সনত কুমার, কপিল দেব, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ, জনক, পিতামহ ভীষ্ম, বলিরাজ, সুখদেব আর আমি মানে স্বয়ং ধর্মরাজ। এই 12 জন আমরা ধর্মের তত্ত্ব জানি, আর জানি না। শোনো, আমার প্রভুর দূত, তিনি জগতের পিতা। গীতাতে বলা হয়েছে, পিতা অহম পশ্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রম ওঙ্কারম ঋক্সাম যজুদেব চ। তিনি জগৎ পিতা। ধর্মরাজ বলছেন তিনি আমারও পিতা, তিনি নিয়োগ করে দিয়েছেন, আমি কর্মচারী মাত্র। তবে শোনো, আজ থেকে তোমাদের বলে দিই, যারা ভগবানের নাম করবে তারা হলেন ভগবানের ভক্ত। তাদের যেন ধারে কাছে যেও না, তাদের ধারে কাছে যেও না। তাহলে কাদেরকে আনবে? যে অতি উৎকট পাপের সর্বোত্তম, সমূল পাপ বাসনার নির্মলকারী একমাত্র পাপী, যে কখনো চন্দ্রায়ণ ব্রত দ্বারা কোন পাপ স্খলন করে নাই, ভগবানের নাম গ্রহণ করে নাই, যাদের দুষ্টদের বারংবার তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। যাদের জিহ্বা ভগবানের গুণ বর্ণন বা নামোচ্চারণ না করে, যাদের চিত্ত কখনো ভগবানের চরণার বিন্দে মাথাটা নত না হয়, তাদেরকেই শুধু। আর যারা যারা ভগবানের ভক্ত, ভগবানের আশ্রিত, তাদের দিকে যেন তোমরা চোখ তুলেও না থাকো। আজ অজামিলকে আনতে গিয়েছিল, পাপী নয়, সে ভগবানের নাম করে সমস্ত পাপ স্খলন করেছে। তাহলে এখন ধর্মরাজ হাত জোড়ো করে বলছেন, হে প্রভু, আমার যে দুধগণ যে না জেনে যে কাজটা করে ফেলেছে, আপনি ক্ষমা করুন। এই যে বলছে কথাটা, সেই থেকে তারা ধর্মরাজের বাক্যে বিশ্বাস রেখে নিজেদের সর্বনাশের আশঙ্কায় ভগবানের আশ্রিত ভক্তজনদের ধারে কাছেও যমদূতরা যায়। তাহলে অজামিল উপাখ্যান শুনলেন, ভগবানের নামে আশ্রয় গ্রহণ করুন, আর ভগবানের কাছে ভোগ লাগিয়ে প্রসাদ সেবা করুন। সমস্ত পাপ, আমরা পাপ ফেলতে গেলে পাপ করছি, সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এত দূরে রহিল মোর গ্রন্থের লহরে, পরিণীত বদনে সবে বলুন হরি। জয় গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল। যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হস্তে চলতি পাদেন জিহ্বা চলতি পণ্ডিত, ভীমসেন রণে ভঙ্গমুনীনাং চ মতিভ্রমম। শ্রোতাং শ্রুয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ভাগবত শাস্ত্রম। হরি ওম তৎসৎ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
জয় জয় রাধে